শ্রীরামপুর কৈলাসচন্দ্র সাঁধুকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, বিশিষ্ট শিক্ষক পরেশচন্দ্র দাস, স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ শাসমল, সহশিক্ষক মলয় চক্রবর্তী, অমিতাভ হালদার, শিক্ষিকা দীপ্তি সিংহ রায়, সোমা ঘোষ, সোমা বাগ, হারোয়া হাই স্কুলের প্রধান শিক্ষক বরুণ ভট্টাচার্য ছাড়াও স্কুলের আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে স্কুলে রক্তদান শিবির, বিজ্ঞান প্রদর্শনী ও খাদ্য মেলার বিশেষ আয়োজন করা হয়। দেখুন সেই ছবি। কি বলছেন বিশিষ্ট শিক্ষাবিদ পরেশচন্দ্র দাস, কি বলছেন বিধায়ক বিমান ঘোষ, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। অতিথিবর্গ, শিক্ষক মাননীয় কাশীকান্ত বেরা, এরপরে বরণ করে নিয়ে হচ্ছে বিদ্যালয় প্রেসিডেন্ট দীপ্তি, তুমি একটু সহযোগিতা করবেন। এরপরে ব্যাচ এবং উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রেসিডেন্ট মাননীয় সদানন্দ মহাশয়কে, যাকে আমরা সংক্ষেপে পিসি দাস বলে চিনি। সম্মাননীয় বিমান ঘোষ, পীযূষকান্তি হাজরা মহাশয়কে, আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ভেতর থেকে এই তো এটা এমনিতেই চলছে। আমি সেই জন্য আমার একটা গল্প পড়ে শোনাবো পাণ্ডুলিপি থেকে। তোমাদের অভিযোগ শুনতে শুনতে কান ঝাড়াপালা হওয়ার জোগাড়। স্কুলের নতুন ম্যাম এসেছেন, ইনি নিশ্চয়ই এদের কীর্তি শুনেছেন। ছেলেমেয়েরা ভাবলো জল দিয়ে গেছে, জল কোনো তোলে নেই। শক্তির একটা উৎস, যেখানে দেখানো হয়েছে যে এগুলো দ্বারা কয়লা শক্তি যেগুলো, এগুলো বিকল্প হিসাবে এগুলোকে সোলার প্যানেল, টারবাইন আর এখানে হচ্ছে যে গার্বেজ ফেলার জায়গা আছে।
কত রসালো কথাবার্তা পিসি দাসের কাছ থেকে তার ভেতরে কত মজা আছে, কত সমাজ শিক্ষামূলক কথা আছে, তোমরা একটু মন দিয়ে শুনবে। হয়তো স্যার বেশিক্ষণ কথা বলবেন না, বয়স হয়েছে ওনার। আছেন মাননীয় পীযূষ বাবু, উনি শুধু চন্দ্রমণি হাই স্কুলের হেডমাস্টার মশাই নয়, রামপুর হাই স্কুলের 60 বছর পূর্তি, সেই পূর্তিতে উপস্থিত আছেন স্কুলের ছাত্রছাত্রী করছে 60 বছরে। কি বলবেন, আপনি তো একজন বিশিষ্ট শিক্ষক এবং স্কুলের 60 বছর, কি বলবেন? এই যে দিনগুলো এইগুলোই ইতিহাস তৈরি করে। এই যে 60 বছর হীরক জয়ন্তী, এই স্কুলেরও যে ঐতিহ্য সেটা হীরকের মতো দ্যুতিময় হয়ে ওঠে। সেই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে সত্যিকার মানুষ হয় এবং তার জন্যে মানবিক মূল্যবোধের শিক্ষা, এখানকার রামমোহন, বিদ্যাসাগর এইসব মনীষীদের কথাও যাতে তারা জানতে পারে, সে ব্যবস্থা করা দরকার। আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? একটাই বার্তা, এখন তো বেশিরভাগ তারা বই পড়ছে না, খালি মোবাইল পড়ছে। এটাই যেন, মোবাইল নিশ্চয়ই দরকার, কিন্তু এটা যেন অ্যাডিক্ট না হয়ে যায়, এটা যেন নেশায় পরিণত না হয়। মোবাইল পড়া থেকে বই পড়াতেও তাদের ফিরে আসতে হবে। 60 বছর অনুষ্ঠান চলছে, তোমরা স্কুলের ছাত্রী, কি বলবে, কেমন লাগছে, কেমন মজা করছো? হ্যাঁ, আমরা কৈলাসচন্দ্র ছাত্রগাছ হাই স্কুলের ছাত্রী, আমাদের খুব ভালো লাগছে। আমরা সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমরা এখানে হীরক জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। আমরা এখন হীরক জয়ন্তী 60 বছরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। 100 বছরে হয়তো পারবো না, কিন্তু আমরা এই অনুষ্ঠানটাকে ভালোভাবে করতে চাই এবং খুব উপভোগ করতে চাই। আমাদের ওখানে খাদ্য মেলা উৎসব চলছে, রক্তদান শিবির চলছে, আমরা খুব ভালো মজা করছো, ভীষণ মজা করছো। হ্যাঁ, বন্ধুরা মিলে মজা করছো। হ্যাঁ। কি নাম? অয়ন্তিকা বাড়ি, কোন ক্লাসে পড়ো? 7। রামপুর কৈলাসচন্দ্র সাধুকা 60 বছরে পদার্পণ করলো। সেখানে আজকে দেখা যাচ্ছে যে 3 দিন ধরে এই অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্কুলের ছাত্রছাত্রীরা তারা মেতেছে তাদের এই স্কুলের 60 বছর পূর্তিতে। আজকে উপস্থিত হয়েছেন বিধায়ক হিসেবে, কি বলবেন? প্রথম কথা, এত ঐতিহ্যবাহী একটা স্কুল, এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এত সুন্দর একটা অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে ভালো লাগছে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কল্যাণবাবুকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, এবং এখানে দীপ্তি ম্যাডামও আছেন, উনিও ইনভাইট করার জন্য গিয়েছিলেন, বাকি আছেই। তো মূলত যেটা বিষয়, এই যে বর্ষপূর্তি বা 60 বছর, 50 বছর, 75 বছর যাই হোক না কেন, স্কুলে যে পালন হয়, এর মাধ্যমে একটা স্মৃতিচারণ হয় এবং আগামী দিনের ভবিষ্যৎ যারা আমাদের ছাত্রছাত্রীরা, তারাও একটা অক্সিজেন পায় এখান থেকে, যে স্কুল থেকে প্রতিষ্ঠিত হয়ে গিয়ে কোথাও কিছু একটা করবো। বাকি আমি আজকে এসেছিলাম এখানে, সবার সঙ্গে দেখা হলো এবং কথাও হলো। এই স্কুলের বিষয়ে যেটা উন্নয়নের বিষয়ে আমি আলোচনা করেছিলাম, যেটা এর আগেই হওয়া উচিত ছিল কিন্তু টেকনিক্যাল কারণের জন্য হয়ে ওঠেনি, সেটাও খুব তাড়াতাড়ি আমি শুরু করবো আশা রাখি। কার কাছে বলবো? আমাদের সঙ্গে আছেন তিনি তো রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি কোন বিষয়ের বিশেষজ্ঞ নন, তিনি রামমোহন বিশেষজ্ঞ। তিনি আর কার কথা লেখেননি, তিনি স্বামীজির কথা লিখেছেন, নিবেদিতা।